আজকে আপনাদের বলবো কিভাবে পড়া এবং অন্য কিছু মনে রাখবেন। তো তার জন্য কয়েকটা টিপস বলি। প্রথমত হচ্ছে আমরা জানি, আবার অনেকে জানে না, যে মানুষের স্মৃতি ধারণ ক্ষমতা অনলি 15 মিনিট, মানে শুধুমাত্র 15 মিনিট। কেউ যদি একটানা 1 ঘন্টা পড়ালেখা করে, সে শুধুমাত্র 15 মিনিট যে পড়ালেখা করছে, প্রথম 15 মিনিট সেই পড়ালেখাটা মনে রাখতে পারে। কারণ মানুষের স্মৃতি ধারণ ক্ষমতা, ব্রেন সংরক্ষণ করতে পারে শুধুমাত্র 15 মিনিট। সেজন্য কেউ একটানা 2 ঘন্টা পড়লেও সেই 15 মিনিটের পড়াটা মনে থাকবে। সো কেউ যদি একটানা পড়ালেখা করে, প্রতি 15 মিনিট বা 10 মিনিট 12 মিনিট পরে একটা ব্রেক দিতে হবে, তখন সেই পড়ালেখাটা কাজে আসবে এবং মনে থাকবে। 2 নম্বর হচ্ছে যে রিভিশন দেয়া। তো যত বেশি রিভিশন দেওয়া যায় পড়ালেখাটা তত বেশি মনে থাকে। যেমন আমি যখন ক্লাস 9-এ পড়ালেখা করি, ক্লাস 9-এ যে অঙ্কগুলো করছি 10-এ উঠে, মানে ক্লাস 10-এ সেই অঙ্কগুলো করা লাগেনি। যেমন আপনাদের বলি যে আজকে আমি একটা অঙ্ক করছি, কালকে করছি, 2 দিন পরে করছি, 1 সপ্তাহ পরে করছি, 1 মাস পরে করছি, সেই অঙ্কটা আমার আর করা লাগে নাই। ক্লাস 10-এ আমার আর এই অঙ্কটা করা লাগে নাই। সেজন্য যত বেশি রিভিশন দেওয়া যাবে তত বেশি পড়ালেখাটা সহজ হবে এবং মনে থাকবে। ব্রেইন তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা ক্যাচ করতে পারবে, শুধুমাত্র অঙ্ক না, সব বিষয়ের ক্ষেত্রে। আর 3 নম্বর টিপস হচ্ছে আহ, 3 নম্বর টিপসটা বিশেষ করে যারা বিসিএসএ প্রিপারেশন নেয় অথবা বিভিন্ন পাবলিক পরীক্ষা বা জবের পরীক্ষার প্রিপারেশন নেয় তাদের জন্য। তো গত কয়েক বছর আগে 11 জন ফ্রেন্ড একসাথে পড়ালেখা করছে এবং এক জায়গায় বসে একসাথে পড়ালেখা করছে, গ্রুপ ওয়ার্ক করছে। গ্রুপ ওয়ার্ক করার ফলে তারা 11 জন বিসিএস ক্যাডার হয়েছে। তো সেজন্য গ্রুপ ওয়ার্ক অথবা ফ্রেন্ড বন্ধু কয়েকজন একত্রে মিলে পড়ালেখাটা করা বা একজন সাহায্য নেওয়াটা খুবই জরুরি। তো যারা বিসিএসএ প্রিপারেশন নেবে তাদের জন্য গ্রুপ ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এক এক সাবজেক্টের একজন স্টুডেন্ট বা এক সাবজেক্টের একজন ফ্রেন্ড মিলে যদি গ্রুপ ওয়ার্ক করা যায়, বিশেষ করে 10 জন বা 15 জন হলে বিসিএস এর ভালো প্রিপারেশন নেওয়া যায়। শুধুমাত্র বিসিএস না, বিভিন্ন পাবলিক পরীক্ষা বা বিভিন্ন সরকারি জব, তার ক্ষেত্রে প্রযোজ্য। আর 4 নম্বর টিপস হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, মনে রাখতে পারি না। মনে করেন একটা জিনিস এক জায়গায় রাখলাম, পরে এটা ভুলে যাই। তো সেক্ষেত্রে আমরা যারা মুসলমান বা মুসলিম, আমরা এইটা মনে প্রাণে বিশ্বাস করি এবং যারা এই আমলটা করি তারা অবশ্যই সফল। এবং পরীক্ষা করে দেখতে পারেন যে যে কোনো জায়গায় কোনো জিনিস রাখলে যদি বিসমিল্লাহ বলে রাখা যায়, তাহলে মানে সেই বিষয়টা ভুল পড়ে না। তো যে ধর্মাবলী হন না কেন, এটা পরীক্ষা করে দেখতে পারেন। এটা কিন্তু 100% সত্য এবং এর সুফলও অনেক। ঠিক আছে, এই 4টা পথ অবলম্বন করলে যে কেউ যে কোনো জিনিস মনে রাখতে সফল হবে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবে। তো সব শেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই মহামারীর সময়ে সবাই সচেতন থাকুন এবং দীর্ঘজীবী হন, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।